দেখুন বন্ধুরা, এই সবুজ পোর্শনটা ফেলে দিয়েছি, সাদা পোর্শনটা নিয়েছি তরমুজের। এখন এটাকে আমি গ্যাস অন করে দিয়েছি, এটা আমি সিদ্ধ করতে বসিয়ে দেবো। আমার মায়ের হাতের রান্না, আমার মা এইভাবে রান্না করতো আর আমরা খেয়ে খুব খুশি হতাম, খুব ভালো লাগে রান্না করতে। আর এটা যেমন রান্না করতে ভালো লাগবে তেমনি খেতেও খুব সুস্বাদু। জল দিয়ে দিলাম, কিছুটা জল দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে নিলাম। দেখুন বন্ধুরা, ফুটে উঠেছে। এখন আমি কিছু কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এই রান্নাটা একদম সিম্পল, এই রান্নায় কোনো মশলাই চলবে না, মশলা ছাড়া তরকারি রান্না হবে। আমার মায়ের হাতের রান্না, আমার মা খুব এই রান্নাটা আমাদের এই তরমুজের সময় যখন তরমুজ উঠত তখন এই তরমুজে আমরা খেতাম আর বলতো তোদের সুন্দর একটা সবজি নতুনত্ব রান্না করে দেব, খেয়ে দেখবি কেমন লাগে। সেইভাবে আমার মায়ের হাত থেকেই আমার শেখা। দেখুন বন্ধুরা, আমি এই সবজিটা বানাবো, আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে বানাই। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। একটু একদম সিদ্ধ হয়ে যায় না, তরমুজের খোসাটা একটুখানি শসার মতো কচকচ করবে, কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এইভাবে ভালো করে জলের মধ্যে সিদ্ধ করে নিয়ে নেব। ঢাকনাটা খুলে নিলাম। এবারে দেখুন বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে আমার, আলুও সিদ্ধ হয়ে গেছে, তরমুজ একদম সিদ্ধ হয়ে গলে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে, একদম মোমের মতো গলে গেছে, তরমুজটা ও গলে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। বসিয়ে দিয়েছি। এখন চিংড়ি মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নিয়েছি। হয়ে গেছে কড়াই বন্ধুরা। এখন আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তেল একটু বেশি দিয়েছি, যেহেতু চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। শুকনো লাল করে ভেজে নেব। লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি জিরে আছে, পাঁচফোড়ন দিয়ে দিলাম তেলের পরে। পাঁচফোড়ন দিয়ে দিয়েছি তেলের পরে। পাঁচফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা দিয়ে দেবো। আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। আপনারা আগে পিছনে চিংড়ি মাছটা ভেজে নেবেন। আমি একরকম করে দিলাম তাড়াতাড়ি, যেহেতু একবারেই করে দিয়েছি। চামড়া দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে। চিংড়ি মাছটাও দেখতে কত ভালো লাগছে ঝোলের মধ্যে। এইভাবে আপনারা বানিয়ে খাবেন। তরমুজের খোসা খুব ভালো লাগে খেতে, আমার মায়ের হাতের রান্না। আমি এইভাবে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে আমি ফিরে আসছি, খাবো। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলে দিলাম, কত সুন্দর হয়ে গেছে আমার তরমুজের খোসার তরকারিটা। রেসিপিটা কত সুন্দর হয়েছে। এইভাবে বানিয়ে খাবেন, সহজ পদ্ধতি, কোনো মশলা লাগবে না। মশলা খেলেই বন্ধুরা শরীর খারাপ হবে। আমার রান্নায় দেখবেন আমি অনেক কম মশলা দিয়ে রান্না করি, আর মশলা ছাড়াই বেশিরভাগ রান্না করি। দেখুন আমার রান্নাটা কেমন হয়েছে। এভাবে রান্না করবেন, কমেন্ট করবেন, রান্না করে খাবেন, খেয়ে আমার কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা সঠিক পদ্ধতিতে হয়েছে কিনা। এই রান্না করতে এবার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। গরম ভাতে খাবেন, সবাই মিলে খেয়ে দেখবেন কত সুন্দর লাগবে। আর এই রান্নাটা খুবই সুন্দর লাগে খেতে। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন রান্নাটা কেমন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকবেন, আমি যেন এইভাবে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি।